জেট প্লেন দুর্ঘটনায় মেয়েটি যখন প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে নামছিল তখন প্যারাশুটটি ঠিক গাছের ডালে আটকে পড়ে। সিট সহ প্যারাশুটটি খুলতে শুরু করা মাত্র মেয়েটির চোখে পড়ে একটি হরিণ। মেয়েটি তার দৃষ্টিকে হরিণের কাছ থেকে সরিয়ে নেওয়ার পর আবারও কিন্তু প্যারাশুট খোলার জন্য প্রচেষ্টা চালাতে থাকে। আর সেই মুহূর্তে হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ তার কানে ভেসে ওঠে। মেয়েটি লক্ষ্য করেছে তার পাশ দিয়ে একটা বৃহৎ আকারের ডাইনোসর যাচ্ছে, আর এই দৃষ্টিতে মেয়েটি একবারে হতভম্ব হয়ে ওঠে। কিন্তু ডাইনোসরটি মেয়েটির দিকে সেই রকমভাবে ফলো না করে হরিণটির কাছে যায় এবং হরিণটিকে সঙ্গে সঙ্গে তার বৃহৎ আকারের হাতের দ্বারা মেরে ফেলে এবং সঙ্গে সঙ্গে ডাইনোসরটি হরিণটিকে চাবিয়ে খেতে থাকে। মেয়েটির এই দৃষ্টিতে থরথর করে কাঁপতে থাকে, খোলা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে পড়ে। শব্দ হওয়া মাত্রই ডাইনোসরটি মুখ তুলে আর প্রাণ ভিক্ষায় মেয়েটি সেখান থেকে এবার ডাইনোসরটির হাত থেকে বাঁচার জন্য সামনের দিকে মাগড়ে দিয়ে কিন্তু যেতে থাকে। ডাইনোসরটি ক্ষিপ্ত হয়ে এদিক সেদিক দেখতে থাকে। একসময় ডাইনোসরটি যদিও মেয়েটিকে লক্ষ্য করতে পারে, আর সেই মুহূর্তে আস্তে আস্তে মেয়েটির পিছ পা ধরে ডাইনোসরটি তার দিকেই কিন্তু এবার আস্তে আস্তে এগাতে থাকে। সর্বশেষে লক্ষ্য করা যায় মেয়েটি ডাইনোসরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জলে ডুব মারতেও বাধ্য হয় এবং ডাইনোসরটি ওপর থেকে ভয়ঙ্কর আকারের শব্দ করতে থাকে। আর এইভাবেই মেয়েটি ডাইনোসরটির হাত থেকে নিজেকে প্রাণের ভিক্ষা পেয়ে থাকে।